নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশ করেছে সেন্টার ফর ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং অ্যান্ড ডায়াগনস্টিক্স সংস্থার তরফ থেকে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আপাতত ইতিমধ্যেই 2/12/2024 তারিখ থেকে, এবং লাস্ট ডেট রয়েছে 30/12/2024 তারিখ পর্যন্ত। এবং হার্ড কপি পাঠাতে হবে 15/1/2025 তারিখের মধ্যে। কোন কোন পদের জন্য আবেদন করা যাচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে। পদ সংখ্যা রয়েছে, কোন কোন পদের জন্য আবেদন করতে পারবো সেটা আমরা একবার দেখে নিই। টেকনিক্যাল অফিসার 1 লেভেল 6, পে ম্যাট্রিক্স, বেসিক পে 35,400 টাকা থেকে শুরু, এবং নম্বর অফ পোস্ট একটা। আপার এজ লিমিট 30 বছর পর্যন্ত বয়সী পর্যন্ত আবেদন করতে পারবে। 2 নম্বরে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 6, পে ম্যাট্রিক্স, বেসিক পে থাকছে 35,400 এবং পোস্টের সংখ্যা থাকছে একটা, এবং 30 বছর বয়সী পর্যন্ত আবেদন করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকছে 6 লেভেল এবং 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে একটা। জুনিয়র ম্যানেজারিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 5, 29,200 টাকা থেকে শুরু এবং 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2 দুটোই রয়েছে লেভেল 2 পে ম্যাট্রিক্সে 19,900 টাকা থেকে। একটা করে সিট রয়েছে, পদ রয়েছে, 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। স্কিল্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রয়েছে লেভেল 1-এর 18,000 টাকা থেকে পে ম্যাট্রিক্স এবং 25 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আসুন আমরা আবার দেখে নিই পরের পোস্টের কী কী যোগ্যতা লাগবে না লাগবে সেটা বিস্তারিত আলোচনা করে নেব। পোস্ট কোড থাকছে একে। টেকনিক্যাল অফিসার 1, এজ লিমিট থাকছে 30 বছর। নম্বর অফ পোস্ট থাকছে একটা। রিজার্ভ ফর ইডব্লিউএস অর্থাৎ এক্স সার্ভিসম্যান জন্য থাকছে। পে ম্যাট্রিক্স থাকছে 6 লেভেলের এবং গ্রেড পে থাকছে 4,200, বেসিক পে 35,400। এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকছে ফার্স্ট ক্লাস বিএসসি উইথ 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, এবং এমএসসি হলেও আবেদন করতে পারবে, 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। এমএসসি ইন লাইফ সায়েন্স উইথ 1 ইয়ার এক্সপেরিয়েন্স ইন মলিকিউলার বায়োলজি, অর্থাৎ 1 বছরের অভিজ্ঞতা এমএসসিতে থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে থাকছে পোস্ট কোড 2 থাকছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এজ লিমিট থাকছে 30 বছর, পোস্ট সংখ্যা থাকছে একটি, আনরিজার্ভড। পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 6, বেসিক পে থাকছে 35,400 টাকা থেকে। কোয়ালিফিকেশান কী কী থাকছে? কোয়ালিফিকেশান থাকছে বিএসসি বিটেক উইথ 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স অর পোস্ট গ্র্যাজুয়েট ইন সায়েন্স টেকনোলজি, অথবা পিজি ডিপ্লোমা ইন সায়েন্স বা টেকনোলজি উইথ 1 ইয়ার এক্সপেরিয়েন্স, অর্থাৎ বিএসসি ফার্স্ট ক্লাস বা বিটেক ফার্স্ট ক্লাস থাকলে আবেদন করতে পারবে। সঙ্গে থাকতে হবে 3 বছরের অভিজ্ঞতা, বা পোস্ট গ্র্যাজুয়েট ইন সায়েন্স বা টেকনোলজিতে থাকলে আবেদন করতে পারবে। তারপরে আবার চলে যাব আমরা পরের পোস্ট কোডে। পরের পোস্ট কোড রয়েছে 3-এ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এজ লিমিট থাকছে 30 বছর। নম্বর অফ পোস্ট থাকছে একটা। পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 6, অর্থাৎ 35,400 টাকা থেকে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকছে ফার্স্ট ক্লাস বিএসসি বিটেক উইথ 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স or post graduate in science
অর্থাৎ বিএসসি বা বিটেকে ফার্স্ট ক্লাস থাকতে হবে, সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স ইন মলিকুলার বায়োলজি টেকনিক্স ইনক্লুডিং নিউক্লিয়িক অ্যাসিডস ম্যানিপুলেশন, অর্থাৎ বিভিন্ন রকমের বায়োলজির যে সমস্ত ব্যাপার বিষয়গুলো রয়েছে সেগুলোতে যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবে। তারপর চলে যাব পোস্ট কোড 4-এ, জুনিয়র ম্যানেজারিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এজ লিমিট থাকছে 25 বছর, নম্বর অফ পোস্ট থাকছে একটা, আনরিজার্ভড, পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 5, বেসিক পে থাকছে 29,200 টাকা থেকে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অফিস অর এ পাবলিক বডি, অর্থাৎ 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন গভর্নমেন্ট সরকারি অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে গ্র্যাজুয়েট পাস হতে হবে। চলে যাব পরের জব কোডে। জব কোড থাকছে 5, নাম্বার অফ পোস্ট থাকছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2, এজ লিমিট থাকছে 25 বছর, পদ সংখ্যা থাকছে একটা, পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 2, অর্থাৎ 19,900 টাকা থেকে। এডুকেশনাল কোয়ালিফিকেশান অফ থাকছে দ্য ক্যান্ডিডেট শুড পাস 12th ক্লাস অর ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে 12 পাস, 12 যারা 12 পাস অর্থাৎ এইচএস পাস যারা করে থেকেছো তারা আবেদন করতে পারবে। চলে যাব পরের পোস্ট কোডে 6, পোস্ট কোড হয়েছে 6, নেম অফ পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2, এজ লিমিট থাকতে 25 বছর, নম্বর অফ পোস্ট থাকছে একটা, রিজার্ভ ফর এসটি, অর্থাৎ এসটিদের জন্য রিজার্ভ রয়েছে, পে ম্যাট্রিক্স লেভেল 2, বেসিক পে থাকছে 19,900। এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে 12 পাস, অর্থাৎ এইচএস পাস যারা করে থেকেছো এটাতেও আবেদন করতে পারবে। পরেরটা থাকছে পোস্ট কোড 7, স্কিল্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট 2, এজ লিমিট থাকছে 25 ইয়ার্স, নম্বর অফ পোস্ট থাকছে 1, পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 1, বেসিক পে থাকছে 18,000। এটাতে শিক্ষাগত যোগ্যতা লাগছে ম্যাট্রিকুলেট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিক পাস হলে এটাতে আবেদন করতে পারবে। পরের পোস্ট কোড রয়েছে 8, স্কিল্ড ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এজ লিমিট থাকছে 25 বছর, পোস্টের সংখ্যা থাকছে একটা, পে ম্যাট্রিক্স থাকছে লেভেল 1, এটাতেও মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন, অর্থাৎ পত্রের জন্য আবেদন করতে হবে সম্পূর্ণভাবে অনলাইনে, এবং অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এখানে হাইলাইট করার জায়গায় দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা, এবং হার্ড কপিটা পাঠাতে হবে ডিউ ডেটের আগে, সেটাও আমরা পরে আলোচনা করব। ফি পেমেন্ট কিভাবে করতে হবে? ফি পেমেন্ট করতে হবে অনলাইনে, ফি থাকছে 200 টাকা, 200 টাকা ফি থাকছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমে দেওয়া রয়েছে ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নম্বর, তারপরে দেওয়া রয়েছে স্ক্যান্ড কপি অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ নট ওল্ডার দ্যান 3 মান্থস, অর্থাৎ 3 মাসের থেকে বেশি পুরনো ছবি লাগবে না, কারেন্ট ফটো লাগবে 100 কেবির সাইজে। 3 নম্বরে দেওয়া রয়েছে ক্লিয়ারলি ভিজিবল স্ক্যান্ড সিগনেচার, অর্থাৎ পরিষ্কারভাবে সিগনেচার স্ক্যান করে থাকতে হবে। স্ক্যান্ড সার্টিফিকেট কপিজ অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, অর্থাৎ সার্টিফিকেট কপি ডেট অফ বার্থের সার্টিফিকেট কপি স্ক্যান করে রাখতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পিডিএফ ফাইল, অর্থাৎ কাজের অভিজ্ঞতার সার্টিফিকেটটা থাকতে হবে পিডিএফ ফাইলে। এনওসি ফ্রম প্রেজেন্ট এমপ্লয়ার, অর্থাৎ যেখানে তুমি কাজ করছো সেখান থেকে এনওসি সার্টিফিকেট লাগবে। তারপরে রয়েছে স্ক্যান্ড কপিজ অফ ক্যাটাগরিক সার্টিফিকেটস, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে এসসি এসটি না পিডব্লিউডি থাকছো সেই সার্টিফিকেট লাগবে পিডিএফ ফাইলে। কপি অফ ফি ট্রানজ্যাকশন রিসিপ্ট অ্যাজ আ পিডিএফ ফাইল,
অর্থাৎ তোমরা যে পেমেন্ট করেছো 200 টাকাটা সেটার পিডিএফ ফাইল একটা রাখতে হবে। আদার ডকুমেন্ট ইফ এনি পিডিএফ ফাইল, অর্থাৎ ফাইল টাইপ অফ ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ দ্য ডকুমেন্টস অ্যাকসেপ্টেড। ফটোগ্রাফের জন্য 100 কেবি, সিগনেচারের জন্য 100 কেবি লাগবে। মেমোরেন্ডাম অফ মার্কস, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো 5 MBর মধ্যে রাখতে হবে। এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের জন্য 500 কেবির মধ্যে রাখতে হবে। সেলফ ডিক্লারেশনের জন্য থাকতে হবে 500 কেবি। ক্যাটেগরি সার্টিফিকেটের জন্য থাকতে হবে 500 কেবি। আদার ডকুমেন্ট যদি থাকে সেগুলো থাকতে হবে 500 কেবির মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি হার্ড কপিগুলো কোথায় পাঠাতে হবে। হার্ড কপিগুলো পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তোমরা যে পোস্টে আবেদন করবে সেই পোস্টে নাম দেবে, পোস্ট কোড দেবে, টু দ্য হেড অ্যাডমিনিস্ট্রেশন সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ডায়াগনস্টিক্স, ইনার রিং রোড, উপ্পল, হায়দ্রাবাদ। পিনকোড রয়েছে 500039। তোমরা এই ঠিকানাতে হার্ড কপিগুলো পোস্ট করতে হবে, পোস্টের মাধ্যমে, স্পিড পোস্টের মাধ্যমে করবে, তাদের যাতে তাড়াতাড়ি চলে যেতে পারে। তারপরে দেখতে পাবো হার্ড কপির সাথে কী কী দিতে হবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে সাইন কপি অফ প্রিন্টেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, কপি অফ অ্যাকনোলজমেন্ট অফ রেমিটেড অ্যাপ্লিকেশন ফি wherever applicable, one recent passport size color photograph, self-attested photocopy of date of birth certificate, self-attested photocopies of educational certificate, self-attested photocopy of typewriting shorthand certificate, self-attested photocopy of latest caste category certificate, self-attested photocopy of PWD certificate, self-attested photocopies of all experience certificate, no objection certificate, valid document for identification। এই সমস্ত ডকুমেন্ট হার্ড কপির সঙ্গে দিতে হবে। বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, যাতে আমার অনুপ্রেরণা লাগে পরের ভিডিওগুলো তৈরি করতে। নমস্কার।